ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর বিজয় করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজয় করলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। নিযুক্ত করার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে চলে গেলেন। মিশরের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখতেছে যে একজন সুন্দরী যুবতী রূপসী মেয়েকে নববধূর সাজে সাজিয়ে একদল মানুষ তাকে নিয়ে যাচ্ছে। এমন সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে মিশরবাসী, এই মেয়েটিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই মেয়েটি কি আজকে বিবাহ? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের মানুষ উত্তর দিল, হে আমাদের গভর্নর, এই মেয়েটির কোনো বিবাহ নয়। এই মেয়েটিকে আমরা কোথাও কোনো অনুষ্ঠানের জন্য নিয়ে যাচ্ছি না। এই মেয়েটি আজকে আমরা মিশরের নীল নদের একটি প্রথা হলো যে প্রতি বছর মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়, আর মিশরের নীল নদের এই তার গর্ভের মধ্যে যদি আমরা একটা সুন্দরী যুবতী মেয়েকে বলিদান দিয়ে দেই, আমরা যদি একটা উৎসর্গ করি সেখানে, তাহলে মিশরের নীল নদ খুশি হয়ে আমাদের এই মিশরের নীল নদের মধ্যে পানি বহমান হয়ে যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে মিশরবাসী শোনো, যেহেতু এই মুসলিম বিশ্বের খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুতরাং তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ছাড়া এই কাজ করতে পারো না, আর একজন মানুষকে এভাবে হত্যা করতে পারো না। এটা ইসলাম কখনো সমর্থন করে না। এ মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মিশরের মানুষগুলোকে থামিয়ে দিলেন। দেওয়ার পর এক পর্যায়ে উনি চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পূর্ণ বিস্তারিত ঘটনা লিখে চিঠি লিখলেন। লেখার পর মদিনার মধ্যে যখন পত্রবাহক চিঠি নিয়ে আসলেন, আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবের মধ্যে দুইটি চিঠি লিখলেন। একটি লক্ষ্য করে লিখলেন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে আমর ইবনুল আস, যেহেতু তুমি একজন মানুষের অবৈধ রক্তপাতকে বন্ধ করে দিয়েছো, এজন্য সমস্ত মুসলিম মিল্লাতের পক্ষ থেকে তোমাকে লাখো অভিনন্দন আর সালাম জানাই। আর দ্বিতীয় নাম্বার একটি চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব মিশরের নীল নদকে লক্ষ্য করে, যে হে মিশরের নীল নদ, যদি তোমার পানি আল্লাহ প্রদত্ত হয়, তাহলে আমার এই পত্র পাওয়া মাত্র তুমি আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পাওয়া মাত্র তোমার পানি বহমান করবা। আর যদি তোমার পানি আল্লাহ প্রদত্ত না হয়, তাহলে মনে রেখো তোমার মতো মিশরের নীল নদ আমাদের প্রয়োজন নাই, তোমার মতো মিশরের নীল নদকে আমরা ভরাট করে দেব। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যখন দুধ চিঠি নিয়ে আসলো মিশরের মধ্যে, মিশরের মানুষ সমস্ত মানুষগুলো অবাক ভাবে তাকিয়ে আছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, যে খলিফা ওমর কি চিঠি লিখেছে। খলিফা ওমরের পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর দুইটি চিঠি প্রেরণ করেছে, একটি আমাকে লক্ষ্য করে আমার কাছে পত্র প্রেরণ করেছে, অপরটি খলিফা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে চিঠি প্রেরণ করেছে। সমস্ত মানুষগুলো অট্ট হাসিতে ফেটে পড়ল যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ভিতরে একটা স্বপ্ন লালন করে আসছিলাম যে মুসলমানদের খলিফা ওমর চমৎকার বুদ্ধিমান ব্যক্তি, অনেক বড় জ্ঞানী ব্যক্তি, কিন্তু আমরা এখন দেখতেছি ওমরের জ্ঞান বলতে কিছু নাই।
কেমনে মিশরের নীল নদের কাছে চিঠি প্রেরণ করে পানি আনতে পারে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর নবীর সাহাবী ছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মিশরবাসী শোনো, তোমরা উমরকে যাই বলো না কেন, পাগল বলো আর যাই বলো না কেন, আমি উমরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। খলিফা উমরের চিনি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের নীল নদের দিকে রওনা হয়েছে। মিশরের নীল নদের দিকে যখন যাচ্ছে, পিছনে লক্ষ লক্ষ মানুষ, উৎসুক জনতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠির তামাশা দেখার জন্য যাচ্ছে। এক পর্যায়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে মিশরের নীল নদের তীরে নামলেন। নামার পরে চিঠিটা যখন মিশরের নীল নদে রাখলেন, রাখার পর দ্রুতভাবে উপরে উঠে আসলেন। কিতাবের বর্ণনায় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদের মধ্যে রাখতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমে মিশরের নীল নদের পানি বহমান হইতে বিন্দু পরিমাণ দেরি হয় নাই। মুসলমান ভাইরা আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি রেখে আসলেন, আসার সঙ্গে সঙ্গে পানি যে বহমান হয়েছে, ওই পানি আজ পর্যন্ত বহমান আছে, বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ পানি কমে নাই। মিশরের নীল নদের পানি খলিফা উমরের শাসনামলে যেই পরিমাণ ছিল, আজ ওই ৪৫০০ মাইলের মিশরের নীল নদের পানি আজও সেই পরিমাণ বহমান আছে। এ মুসলমান বন্ধু, এখানে বিষয় হলো একটি, যে খলিফা ওমরের শাসনামলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মেয়েটির অবৈধ রক্তপাত বন্ধ করে দিলেন। মেয়েটির পরিচয় কিতাবের বর্ণনায়